দোয়া কবুল হওয়ার 29টি স্থান, ক্ষেত্র এবং সময় বলবো। কয়টা? 29টা। 29টাই সময় মনে রাখবেন আপনারা। 1 নম্বর, সূরা ফাতিহা পাঠ করার পরে, বেশি বেশি করে সূরা ফাতিহা পড়বার পরে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবেন, পড়বেন, এরপরে হাত উঠাইয়া দোয়া করবেন। 100% আপনার দোয়া কবুল। কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, এরপরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, পরে আপনি হাত উঠাবেন। হাত উঠে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার জবান যদি পবিত্র হয় অবশ্যই আপনার দোয়া কবুল হয়ে যাবে। 1 নম্বর, এটা মুসলিম শরীফের হাদিস। দোয়া কবুল হওয়ার 29টি স্থান, ক্ষেত্র এবং সময় বলবো। কয়টা? 29টা। 29টাই সময় মনে রাখবেন আপনারা। 1 নম্বর, সূরা ফাতিহা পাঠ করার পরে, বেশি বেশি করে সূরা ফাতিহা পড়বার পরে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবেন, পড়বেন, এরপরে হাত উঠাইয়া দোয়া করবেন। 100% আপনার দোয়া কবুল। কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, এরপরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, পরে আপনি হাত উঠাবেন। হাত উঠে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার জবান যদি পবিত্র হয় অবশ্যই আপনার দোয়া কবুল হয়ে যাবে। 1 নম্বর, এটা মুসলিম শরীফের হাদিস। দোয়া কবুল হওয়ার 29টি স্থান, ক্ষেত্র এবং সময় বলবো। কয়টা? 29টা। 29টাই সময় মনে রাখবেন আপনারা। 1 নম্বর, সূরা ফাতিহা পাঠ করার পরে, বেশি বেশি করে সূরা ফাতিহা পড়বার পরে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবেন, পড়বেন, এরপরে হাত উঠাইয়া দোয়া করবেন। 100% আপনার দোয়া কবুল। কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, এরপরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, পরে আপনি হাত উঠাবেন। হাত উঠে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার জবান যদি পবিত্র হয় অবশ্যই আপনার দোয়া কবুল হয়ে যাবে। 1 নম্বর, এটা মুসলিম শরীফের হাদিস। দোয়া কবুল হওয়ার 29টি স্থান, ক্ষেত্র এবং সময় বলবো। কয়টা? 29টা। 29টাই সময় মনে রাখবেন আপনারা। 1 নম্বর, সূরা ফাতিহা পাঠ করার পরে, বেশি বেশি করে সূরা ফাতিহা পড়বার পরে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবেন, পড়বেন, এরপরে হাত উঠাইয়া দোয়া করবেন। 100% আপনার দোয়া কবুল।